গত ৩১ জুলাই রাতে টাঙ্গাইল সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজহারুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা এক ব্যক্তি একটি চিঠি দিয়ে আসে। পরদিন সকালে ওই কর্মচারী চিঠিটি ব্যবসায়ীর হাতে দেন। এরপরই চাঁদা দাবি করা ওই চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আতঙ্ক বিরাজ করে ভুক্তভোগী ব্যবসায়ীর মাঝে। জানা গেছে, চিঠিটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ মোট ৫ জনকে আটক করা হয়। চিঠিতে আইনি সহায়তা নিলে বা কাউকে জানালে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং লাশ গুমের কথাও বলা হয়। প্রশাসনকে সবসময় পাশে পাবি না এবং বাঁচতে পারবি না উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, যদি সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দেন ওই ব্যবসায়ী, তাহলে তার এবং তার পরিবারের কোনো ক্ষতি হবে না। বলা হয়, দীর্ঘদিন মাছ ব্যবসা করা ওই ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা কোনো ব্যাপার না। নির্দিষ্ট স্থানে দাবিকৃত টাকা আগস্টের ৩ তারিখ সন্ধ্যা ৭টায় রেখে আসতেও বলা হয়। তবে বিষয়টি জানাজানি হলে পুলিশ টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ থেকে ৫ জনকে আটক করে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের টাঙ্গাইল সদর থানাধীন সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী আজহারুল ইসলামের কাছে একটি পত্রালোপ আসে এবং সেই পত্রে একটি হত্যাকারী দল, কিলার গ্যাং, তার কাছে ৫ লক্ষ টাকা তারা দাবি করে এবং ৩ তারিখে একটি নির্দিষ্ট জায়গায় সেটি পৌঁছে দেওয়ার একটি বার্তা তার কাছে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং তথ্য প্রযুক্তি সহ আমরা এই ঘটনার সাথে একজন সম্পৃক্ত ব্যক্তি পেয়ে যাই, নাম আব্দুল্লাহ আল মামুন। তো তাকে জিজ্ঞাসাবাদের তথ্য সূত্রে তার ল্যাপটপটি আমরা জব্দ করি এবং ল্যাপটপটি জব্দ করার ভিতরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে চিঠি সহ অন্যান্য আলামতগুলো সাক্ষ্য হিসাবে পাই। তো পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর ৪ জনকে আমরা গতকাল রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই চাঁদাবাজির কেন্দ্র করে যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ঘটনাটি এই গ্যাং কর্তৃক করা হয়েছিল এবং গ্যাংটি পুরো চক্রটি টাঙ্গাইল জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে পুরো গ্যাংটি কিন্তু ডিটেক্ট করেছে এবং ইতিমধ্যে এটি আইনানুগ প্রক্রিয়ার মধ্যে আছে এবং আমরা সর্বোচ্চ যে আইনানুগ ব্যবস্থা সেদিকে আমরা ব্যবস্থা গ্রহণ করার দিকে এগোচ্ছি। এদিকে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল সদর থানা বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। তবে বিএনপি নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন সদর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ।